ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আমি বদরের প্রান্তে যুদ্ধ করতে যাব। আল্লাহ নবী বলেছিল, না না তুমি ছোট কেন, তুমি যুদ্ধ করতে যাবে? তোমার আব্বা জান নাই? বলে জি হুজুর, হ্যাঁ আমার আব্বা জান নাই। ওই সময় নবী বলেছিল, যাও যাও যাও, তুমি চলে যাও, তোমার মা জননীকে খেদমত করো, তোমার মাকে ভালোবাসো, তোমার মাকে মহব্বত করো, তোমার মায়ের খাই খেদমত করো, তোমার মায়ের গরম পানি করে দাও, তোমার মায়ের মাথাটা টিপে দেবে, তোমার মায়ের কাছে তুমি থাকবে, তোমার মায়ের সেবা করবে, তোমার মাকে মহব্বত করবে। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ ঘোষণা করে দিলাম, আমি নবী জানিয়ে দিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, তোমাকে বদরের প্রান্তে যারা যুদ্ধ করবে, যারা শহীদ হয়ে যাবে, ওই শহীদের সব আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আমলে নামায় আমার আল্লাহ লিখে দেবে। ও জামালপুরের যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিগণেরা, ভাইজানেরা, নবী দিবস করব, জলসা করব, নবীর হুকুম মানব না, হয় না, হতে পারে না। নবী দিবস করব, নবীর জলসা করব, তাফসীরুল কোরআন করব, রাসূলুল্লাহর হুকুম মানব না, হয় না, হতে পারে না। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিগণেরা, ভাইজানেরা, ওই হালকা বয়সের ছেলে, হালকা বয়সের ছেলে আল্লাহ নবীর দরবারে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার ইজাজত দিন, আপনি আমার অনুমতি দিন, দিন দিন অনুমতি দিন। আমি আমার মায়ের কাছে ফিরে যাব না, আমি আমার মায়ের কাছে ফিরে যাব না, আমার মায়ের কাছ থেকে আমি অনুমতি নিয়ে এসেছি, ইজাজত নিয়েছি। ও যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিগণেরা, ভাইজানেরা, নবী আমার বলল, তুমি কেঁদো না, কেঁদো না, যাও যাও যাও, তুমি চলে যাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ তোমার পারমিশনটা দিয়ে দিলাম। একবার জোরে সোরে বলা যায় না সুবহানাল্লাহ? ছোট ভাই 8 বছরের ভাই বয়স, ছোট ভাই চিন্তা করতে লেগেছেন, আমার বড় ভাইকে আল্লাহর নবী পারমিশন দিয়েছে, আল্লাহ আমি কি পারমিশন পাবো না? ভাইজান পারমিশন পেয়ে গিয়েছে। আল্লাহ নবী আবার এক এক করতে 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 8 বছরের ছেলের কাছে রাসূলুল্লাহ যে হাজির। নবী আমার বলল, তুমি কি বদরের প্রান্তে যাবে, যুদ্ধে যাবে? ছোট ভাই বলল, হুজুর আমি বদরের প্রান্তে যাব, যুদ্ধ যাব। নবী বলল, তুমি মনে ব্যথা নিও না, তুমি মনে দুঃখ নিও না, তুমি তো বড় ছোট, তোমার বয়সটা মাত্র 8 বছর বয়স। ওই ছোট্ট ভাইটা বলেছিল, হুজুর হুজুর আমার বয়স হতে পারে 8 বছর, আপনি আমার বড় ভাইকে ইজাজত দিয়েছেন, আপনি আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন, আপনি কেন আমার ইজাজত দেবেন না, আপনি কেন আমার অনুমতি দেবেন না? ও জামালপুরের যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিগণেরা, ভাইজানেরা, ওই সময় আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ বলেছিল, তোমার বড় ভাইকে ইজাজত দিয়েছি, তোমার বড় ভাইকে অনুমতি দিয়েছি, তোমাকে অনুমতি দেওয়া যাবে না। ছোট্ট ভাই বলেছিলেন, আপনি আমার বড় ভাইকে ইজাজত দিয়েছেন, আমার বড় ভাইকে আপনি অনুমতি দিয়েছেন, আমার ভাইয়ের থেকে আমার গায়ে বল বেশি, আমার ভাইয়ের থেকে আমার গায়ে বল বেশি, আপনি যদি মনে করেন তাহলে আমার ভাইয়ের সঙ্গে আপনি যুদ্ধ লাগিয়ে দিতে পারেন, আপনি আমার ভাইয়ের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিতে পারেন, আমার ভাইয়ের থেকে আমার গায়ে বল বেশি। নবী আমার বলল, তোমরা 2 ভাই মিলে কুস্তি করো। মদিনার মসজিদ নববী শরীফে সাহাবায়ে কেরামরা দেখতে লেগেছে, আল্লাহ নবী বলল কুস্তি করো। ছোট ভাই জান বড় ভাই জানের গলাটা জড়িয়ে ধরে বলেছিল, ভাইজান ভাইজান, আল্লাহ নবী আপনার ইজাজত দিয়েছেন, আল্লাহ নবী আপনার অনুমতি দিয়েছে, আমাকে আমার রাসূলুল্লাহ অনুমতি দেয়নি, আমি যদি যুদ্ধে আপনার হারাতে পারি তাহলে আমি অনুমতি পাবো। ভাইজান আমি জানি আপনার সঙ্গে পারবো না, আমি যখন আপনাকে ধরবো আপনি সঙ্গে সঙ্গে আল্লাহ জমিনে শুয়ে পড়বেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
ছোট ভাইজান বড় ভাইজানকে জাপটে ধরেছে, দড়িয়ে ধরেছে, আর বড় ভাইজান সঙ্গে সঙ্গে আল্লাহ জমিনে পড়ে গেল। আল্লাহ জমিনে পড়ে লুডুবুড়ি খেতে লাগলে। নবী আমার মুস্তি এসে বলেছিল, যাও যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তোমাদের দু ভাইকে বদরের প্রান্তে যাবার অনুমতি দিলাম, ইজাজত দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাইলাম বইটার সংক্ষেপ মাওলানা সাহেব এসেছে, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে 313 জন যুদ্ধ করবে, অপরদিকে 1000 সৈন্য যুদ্ধ করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমিন তুমি যাও যাও চলে যাও, আমার রাসূলুল্লাহ মনে ব্যথা পাবে, আমার নবী মনে দুঃখ পাবে, তুমি যাও যাও চলে যাও, বদরের প্রান্তে চলে যাও, তোমার যুদ্ধ করতে হবে। জিবরিল আমিন বলেছিল, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সঙ্গে আমার যুদ্ধ করতে হবে। আল্লাহ বলেছিল, হ্যাঁ হ্যাঁ যুদ্ধ করতে হবে। ওই সময় জিবরিল আমিন আমার রাসূলুল্লাহ দরবারে যেয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবী গো, আপনি কাঁদবেন না, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে দুঃখ নেবেন না। আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে, আমার সঙ্গে অনেক ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে, অনেক মালায়েকাকে পাঠিয়ে দিয়েছে। ওই সময় লম্বা ইতিহাস সংক্ষেপ, যুদ্ধ শুরু হয়ে গেল। এমন সময় আবু জেহেল যুদ্ধের কমান্ডার, আবু জেহেল যুদ্ধের সেনাপতি, যুদ্ধের কমান্ডার, বদরের যুদ্ধের কমান্ডার। ওই সময় ছোট্ট দুটো ভাই, ছোট্ট দুটো ছেলে, আর কি বলবো, ওই মদিনার হালকা বয়সের ছোট্ট দুটো ছেলে যুদ্ধের প্রান্তে আল্লাহ নবী সাহাবীকে বলছে, হুজুর একবার আপনি বলুন আমরা আবু জেহেলকে চিনি না, আপনি আবু জেহেলকে একবার চিনিয়ে দিন, দেখিয়ে দিন। ওই সময় আল্লাহ নবী সাহাবী আঙুল ইশারা করে বলেছিল, ওই যে দেখা যায় আবু জেহেল দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। দু ভাই ছুটে আবু জেহেলের কাছে যে হাজির। বড় ভাই ছোট ভাই যুক্তি করলো, আবু জেহেলকে মারা যাবে না, আবু জেহেলকে মারা বড় কঠিন। ওই সময় ছোট ভাই কি করলেন, ওই ঘোড়ার পায়ে একটা কোপ মেরেছে, ঘোড়ার পায়ে কোপ মারা হলো, ঘোড়াটা আল্লাহর জমিনে পড়ে গেল, আর আবু জেহেল আল্লাহর জমিনে পড়ে গেল। দু ভাই মিলে আবু জেহেলকে মারা শুরু করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিগণেরা, ভাইজানেরা, আজকে আবার আমি প্রথম চলে যাই, একটা ঘটনা বলি, শেষ করে দেবো বাবা। আমি প্রথমে চলে গেলাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ওই সময় আবু জেহেল কি বলেছিল, আবু জেহেল আমার কোরআন যদি সত্য হয়, আমার নবী যদি সত্য হয়, আমার আল্লাহ যদি সত্য হয়, আমার কোরআন যদি সত্য হয়, আমি তো আজরাইল হব। ওই সময় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছুটে আবু জেহেলের পিঠে চড়ে বসলো এবং আবু জেহেলের গলাটা কেটে নিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, মাওলানা সাহেব ভাইজান এসে গিয়েছেন। এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, মেহেরবানি করে বলি, পাক মাহফিলে এসে মনে ব্যথা নিও না, তুমি মনে দুঃখ নিও না। তুমি কি বদরের প্রান্তে যাবে? বলে হুজুর আমি বদরের ময়দানে যুদ্ধ করতে যাব। ওই বাচ্চা দুটো ছুটে আল্লাহ নবীর দরবারে যে হাজির। দয়া নবী, মায়া নবী, মধুমাখা নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের কাতারে কাতারে দাঁড়িয়ে দিলেন। আল্লাহ নবী বদরের প্রান্তে যুদ্ধ হবে, সাহাবীদের নিয়ে রাসূলুল্লাহ একটু আলাপ আলোচনা করছে, কেউ ঘোড়া কেউ ল্যাংড়া। আল্লাহ নবীর দরবারে যে
বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবী গো, আপনি একটু ইজাজত দেন, অনুমতি দেন, আমরা বদরের প্রান্তে যাব। নবী বলেছিলেন, না না না, ইজাজত অনুমতি সহজে দেওয়া হবে না। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দেখব, আমি নবী তোমাদেরকে পরীক্ষা নেব। ওই সময় দু ভাই চিন্তা করতে লাগলেন, আল্লাহ নবী আমাদের পরীক্ষা নেবে, নবী আমাদেরকে দেখবে। ওই সময় বড় ভাইকে ছোট ভাই বলেছিল, ও ভাইজান ভাইজান, দুজনে এক জায়গায় দাঁড়াবো না, দুজনা লাইনে একই লাইনে দাঁড়াবো না। আপনি সামনের লাইনে দাঁড়ান, আমি একটু পিছনের লাইনে দাঁড়াবো। ওই সময় বড় ভাই কি করলেন, সামনের লাইনে দাঁড়ালেন, ছোট ভাইটা পিছনের লাইনে দাঁড়ালেন। একবার জোরে সোরে বলা যায় না সুবহানাল্লাহ? নবী আমার কি করতে লাগলেন, দু ভাইকে আল্লাহ নবী দু জায়গায় দাঁড়িয়েছে, রাসূলুল্লাহ জানে না। এইবার আল্লাহ নবী এক এক করে 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 সাহাবায়ে কেরামদের কাছে রাসূলুল্লাহ যেতে লাগলেন। এমন সময় আল্লাহ নবী 10 বছর বয়স মাঝের কাছে রাসূলুল্লাহ এসে হাজির হলেন। আল্লাহ নবী যখন হাজির হলেন, আল্লাহ নবী ছোট সাহাবী চিন্তা করতে লাগলেন, আমি ছোট, নবী হয়তো আমার ইজাজত দেবে না, নবী আমার অনুমতি দেবে না। ওই সময় উনি কি করলেন, পায়ের উপরে ভর করে ডিঙি মেরে দাঁড়িয়ে আছে। একটু জোরে সরে বলুন না সুবহানাল্লাহ? উনি পায়ের উপরে ভর করে ডিঙি মেরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে, তুমি পায়ের উপরে ভর করে ডিঙি মেরে কেন দাঁড়িয়ে গেছো? বলে, হুজুর আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে দুঃখ নেবেন না। আমি চিন্তা করতে লাগলাম, আমি যখন লাইনে দাঁড়িয়েছি, আমার মাথাটা যদি নিচু হয়ে যায়, আমার মাথাটা যদি নিচু হয়ে যায়, আল্লাহ নবী যদি আমার ছোট মনে করে, তাহলে আমার দয়ার নবীজি, মাহারা বাবার এতিম নবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ যখন দেখতেন, ইবনে মাসউদ যখন রাসূলুল্লাহর দরবারে কোরআনটা তেলাওয়াত করতেন, নবী আমার বলতেন, ইবনে মাসউদ, তোমাকে দেখে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায়। একবার জোরে সোরে কি বলতে পারে না সুবহানাল্লাহ? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াতটা এত সুমধুর ছিল, ওনার কণ্ঠটা এত সুন্দর ছিল, রাসূলুল্লাহ বলেছিলেন, তোমার দেখলে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায়। ও জামালপুর এলাকার যুবকেরা, ও জওয়ানেরা, ও আমার মুরব্বীগণেরা, ভাইজানেরা, আল্লাহ নবীর দরবারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর দরবারে যে বলছেন, হুজুর দাহিনী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় আমার নবী গো, আপনি ইজাজত দিন, আপনি অনুমতি দিন, আমি মাসউদ খানার কাবা চাতওয়ালে যে সূরা রহমানটা তেলাওয়াত করব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছুটে খানার কাবা চাতওয়ালে গেলেন। খানার কাবা চাতওয়ালে যে সূরা রহমানটা তেলাওয়াত করতে শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গে খানার কাবা চাতওয়ালে হাজার 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 কাফের মুশরিকরা ভরে গেল। ওনার তেলাওয়াতটা এত মধুর ছিল, ওনার কণ্ঠটা এত মধুর ছিল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াতটা এত মধুর ছিল, ওনার কণ্ঠটা এত মধুর ছিল, কাফেরেরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াতটা শোনা শুরু করে দিলেন। হাজার হাজার মানুষ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চতুর্পাশটা ঘিরে ধরেছেন আর বলতে লেগেছেন, বালান্তা
ও ইবনে মাসউদ তুমি আরো তেলাওয়াত করো। একটু জোরে সোরে বলা যায় না সুবহানাল্লাহ? তুমি আরো তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতটা সুন্দর। এইরকম কোরআন আমরা জীবনে কোনোদিন শুনি না। ও জামালপুর এলাকা যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বী গলেরা, ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খানার কাবা চাঁদওয়ালে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করতে শুরু করে দিলেন। উনি যখন তেলাওয়াত করতে শুরু করে দিলেন, হাজার হাজার মানুষরা তেলাওয়াতটা শুনতে শুরু করে দিলেন। একজন কাফের ছুটে আবু জেহেলের কাছে চলে গেলেন। আবু জেহেলের একটা পার্লামেন্ট ছিল, ওই পার্লামেন্টটার নাম ছিল দারুন নাদওয়া। গাজা মার্কেটের ওখানে আবু জেহেলের একটা পার্লামেন্ট ছিল, পার্লামেন্টের নাম দারুন নাদওয়া। সেই দারুন নাদওয়ায় বসে মিটিং করতেন এবং আইন পাশ করতেন। ইসলামের বিরুদ্ধে উনি আইন পাশ করতেন। ওই বেঈমান কাফেরটা আবু জেহেলের কাছে চলে গেলেন। আয় আমাদের নেতা, আয় আমাদের সরদার আবু জেহেল, আপনি এখানে চেয়ারে বসে হুক্কা খাচ্ছেন, আপনি কি জানেন না গোলাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খানার কাবা চাঁদওয়ালে দাঁড়িয়ে আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করছে। হাজার হাজার মানুষ ঘিরে ধরেছে এবং ওই মানুষগুলো বলতে লেগেছে, এ কোরআন সত্য কোরআন, এ কোরআন সত্য কোরআন, আপনি বেশি বেশি তেলাওয়াত করুন। সমস্ত মক্কার মানুষেরা ঘিরে ধরেছে এবং ইবনে মাসউদের পাশে তারা বসে আছে। আবু জেহেল বলেছিল, কি এমন কথা তুই আমার শোনালি হায় রে, কি এমন কথা তুই আমার শোনালি হায় রে। আবু জেহেল রেগে গরগর করতে লেগেছে। আবু জেহেল হুক্কাটা রাখলো, হুক্কাটা রেখে আবু জেহেল ছুটে খানার কাবার চাঁদওয়ালে চলে গেল। বেঈমান আবু জেহেলকে দেখে সমস্ত মানুষেরা ছুটে পালাতে লেগেছে। ওই সময় ইবনে মাসউদ একা হয়ে গেল, সবাই পালিয়েছে। বেঈমান আবু জেহেল কি করলো, ইবনে মাসউদকে ঠেলে ফেলে দিল। আল্লাহ জমিনে পড়ে গেল। আল্লাহর জমিনে পড়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পায়ের হাড়খানা ভেঙে গেল, পায়ের হাড়খানা ভেঙে গেল। চার করে চোখের পানিটা ছেড়ে দিয়ে কাঁদতে লেগেছেন। আল্লাহর কোরআনটা আবার উনি দাঁড়িয়ে পড়া শুরু করে দিলেন। ও ভাইজান, 16ই ডিসেম্বর ইসরায়েলের খসড়া তালিকা বার হয়েছে। আমার আপনার ব্রেনে অনেকের চিন্তা, ওই ভোটার তালিকায়, খসড়া তালিকায়, ইসরায়েলের তালিকায় আমার নামটা উঠবে কিনা চিন্তায় মনেছি। অনেকে চিন্তায় পড়েছে কি হবে, আমার নামটা উঠবে কিনা জানি না। সবাই দেখতে লেগেছে আমি ভারতবর্ষের নাগরিক হতে পারবো কি পারবো না। ও ভাইজান, আমি কামরুজ্জামান বলে গেলাম, এই অস্ত্র যাবার সময় ঘরে নিয়ে যাবেন। ইসারে আমার আপনার নামটা খসড়া তালিকায় উঠবে কিনা আমি আপনি চিন্তায় পড়েছি।
হয়তো থাকা হবে কি হবে না, এটা আমার আপনার মনে চিন্তা। একবার কি আমি আপনি ভেবে দেখি না, একবার কি আমি আপনি ভেবে দেখলাম না, আমাদের পাড়ার আব্দুল সালাম, আব্দুর রহিম, আব্দুল খালেক চলে গেল, এমন একটা জায়গায় চলে গেল, আজও তার খবর হলো না। এমন একটা ঘরে চলে গেল, এমন একটা বাড়ি চলে গেল, আজও তার খবর হলো না। মসজিদে একটা গাড়ি রাখা আছে, মসজিদে একটা গাড়ি রাখা আছে, ওই গাড়িটা আমার আপনার বাড়িতে একদিন হাজির হয়ে যাবে। ওই গাড়িটা এমন একটা গাড়ি, ওই গাড়িটা এমন একটা গাড়ি, ওই গাড়িটা প্যাসেঞ্জার রেখে আসে, আর ওই গাড়িটা কোনোদিন আর প্যাসেঞ্জার নিয়ে আসে না। ওই গাড়িটা প্যাসেঞ্জার রেখে আসে, ওই গাড়িটা প্যাসেঞ্জার রেখে আসে না। ওই গাড়িটা মসজিদে আসে, ওই গাড়িটা একবার ওই গাড়িটার সামনে যে কি একবার আমার আপনার কি বুকটা কাঁপে না। ও জামালপুর এলাকার যুবকেরা, ও জওয়ানেরা, মুরব্বিগানেরা, ভাইজানেরা, আল্লাহ পাকের কোরআন, রাসূলুল্লাহ হাদিস আমার আপনার ভালো লাগে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বেঈমান আবু জেহেল মেরে ঠ্যাংটা ভেঙে দিলেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমি কিতাবটা খুলে দেখছিলাম, উনি দাঁড়াতে পারে না, আস্তে 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 দাঁড়িয়ে আল্লাহর কালামটা উনি আবার তেলাওয়াত করতে শুরু করে দিলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? না বাড়ি যেয়ে বলবেন? বাড়ি যেয়ে বলবেন নাকি? ও হয়ে যান, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লেগেছেন, আমার তো আবু জেহেল মারতে শুরু করে দিলেন, আমি মরি আর বাঁচি। ও মিস্টার আবু জেহেলকে, আবু জেহেলের কলারটা ধরে বাঁহাতের একটা চড় মেরেছে, থাপ্পড় বিসমিল্লাহ বলে আবু জেহেলের চাবালে একটা চড় মেরে দিয়েছে। আবু জেহেলের চাবালি একটা থাপ্পড়, একটা চড় মেরেছে। আবু জেহেল চিন্তা করলো, তাই তো, আমি মক্কার নেতা, মক্কার সরদার, আর এই গোলাম আমার থাপ্পড় মারলো, চড় মারলো, কেউ দেখে ফেলেনি তো? ও একটু এদিক ওদিক ফিরে দেখছে, কেউ দেখিনি তো, ও তো আমার মারলো থাপ্পড়, কেউ দেখিনি তো। আর ওই ফাঁকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছুটে 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 আল্লাহর নবীর দরবারে যে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল চিন্তা করলো, তাই তো, ইবনে মাসউদকে আর ধরা যাবে না, অনেক দূরে চলে গিয়েছে। ইবনে মাসউদ আল্লাহর নবীর দরবারে চলে গেলেন ভাঙা পা নিয়ে। আল্লাহ নবীর দরবারে চলে গেলেন ভাঙা পাটা নিয়ে। দয়া নবী, মায়া নবী, মধুমাখা নবীকে বলেন, হুজুর আমি এই কাজটা করে এসেছি, এখনই আবু জেহেল চলে আসবে, আবু জেহেল চলে এসে আমাকে মারবে। দয়ার নবী, মায়ার নবী, মা হারা বাপ হারা এতিম নবী আমার রাসূলুল্লাহ বললেন, ও ইবনে মাসউদ, আমি না বলেছিলাম এখন আমরা মাত্র কয়েকজন মুসলমান হয়েছি, কোন কিতাবে এসেছে 52 জন মুসলমান হয়েছে, আমরা কয়েকজন মুসলমান হয়েছে। ইবনে মাসউদ, কি এমন তুমি কাজ করে এলে বলো, এখন কি করা যায় বলো? ওই সময় ইবনে মাসউদ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আয় আমার নবী গো, আপনি একটা ঘোড়া আমায় দিন, আপনি একটা ঘোড়া আমায় দিন, আমি ঘোড়ার
পিঠে উঠে সওয়ারে ছুটে 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 আমি লোহিত সাগরে চলে যাব। আমার ভাইয়েরা ইয়ামেনে চলে গিয়েছে, আমার ভাইয়েরা ইয়ামান দেশে চলে গিয়েছে। জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তারা ইয়ামেনে চলে গিয়েছে। আমি ওই জায়গায় চলে যাব, একটা ঘোড়া আমার ঠিক করে দিন। এই জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। একটা ঘোড়া আমার ঠিক করে দিন। নবী আমার সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিকে রাসূলুল্লাহ লক্ষ্য করতে লাগলেন। আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী গো, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে দুঃখ নেবেন না। আমার বাপ এবং মা আপনার কদমে কুরবান হয়ে যাক। একটু জোরে সোরে কি বলা যায় না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী গো, আমি যখন আপনার দরবারে এসেছি, আমি যখন আপনার দরবারে এসেছি, আমি মনে মনে চিন্তা করতে লেগেছি, আমি মনে মনে ভাবতে লেগেছি, একটা ঘোড়া হয়তো আপনার প্রয়োজন হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে শুনে বলা যায় না সুবহানাল্লাহ। আমি একটা ঘোড়া বেঁধে রেখে এসেছি আমার বাড়ির সামনে। দয়া নবী মানবী মধুমাখা নবী আমার বললেন, ও আবু বকর, আবু বকর, কি করে তুমি জানলে যে একটা ঘোড়ার প্রয়োজন? আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী গো, আমি মনে মনে ভাবতে লেগেছি, আজকে হয়তো আমার রাসূলুল্লাহ হাবিবাল্লাহর একটা ঘোড়া লাগতে পারে। আমি ঘোড়াটা আমার বাড়ির সামনে বেঁধে রেখে এসেছি। আল্লাহ নবী বলেছিল, আবু বকর, আবু বকর, ওই ঘোড়াটা তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে এসো। আবু বকর বাড়িতে ছুটে 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 যে ঘোড়াটা নিয়ে আসলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠে চড়ে 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 লোহিত সাগরে চলে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লোহিত সাগরে চলে গেল। যাবার পরে নৌকা পার হয়ে আবু সিনিয়ায় চলে গেল, যেখানে আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা ইসলাম প্রচার প্রসার যেখানে করছেন, যেখানে দাওয়াত দিচ্ছেন, দাঈল আল্লাহ তারা দাওয়াত দিচ্ছেন, সেখানে চলে গেল। ওই ভাঙা পা অবস্থায় চলে গেল। এবং আবু ইবনে মাসউদ বলেছিল আবু জেহেলকে লক্ষ্য করে, তুমি তো আমার মেরেছো, তবে তুমি শুনে নাও, জেনে নাও, আল্লাহ যদি চায়, কোরআন যদি সত্য হয়, আমার নবী যদি সত্য হয়, আল্লাহ যদি চায়, একদিন আমি তোমার আজরাইল হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলতে পারো না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আপনার আজরাইল হব। আবু জেহেল সেদিনে ঘোষণা করেছিল, আয় ইবনে মাসউদ, তুই শুনেলে জেনেলে, আমি যতক্ষণ না তোর প্রতিশোধ নেব, আমি মিস্টার আবু জেহেল মাথায় তেল মাখবো না, আমি মাথায় তেল দেব না, আমি মধু খাবো না, আমি চুল কাটবো না, আমি গোপ কাটবো না, এবং আমার স্ত্রীর সঙ্গে আমি সহবাস করব না। আমিও প্রতিজ্ঞা করলাম, আমিও প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যতক্ষণ না আমি তোর প্রতিশোধ না নেব, আমিও আমার স্ত্রীর সঙ্গে আমি সহবাস করব না, আমার স্ত্রীর গায়ে আমি টাচ করব না। আমিও মিস্টার আবু জেহেল, তুমি যা করেছো, আমি তোমার প্রতিশোধ নিয়ে ছাড়ব। দয়ার নবী, মায়ার নবী, মধুমাখা নবী আমার 1 তারিখে মক্কা ছেড়ে রাসূলুল্লাহ মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী আমার মক্কাতুল মুআজ্জামা ছেড়ে মদিনা শরীফে চলে গেলেন।
এই মদিনা শরীফে রাসূলুল্লাহ যখন চলে গেলেন, আল্লাহ নবী চতুর্পাশ মদিনার ছোট ছোট বালকেরা আল্লাহ নবী চতুর্পাশটা ঘিরে ধরেছে। মদিনা 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 মানে সর্বনগর, মদিনাকে মদিনাতুন নববী বলা হয়, নবী শহর বলা হয়, মদিনাতুত তাবে মদিনাকে উৎকৃষ্ট মানে শহর বলা হয়। নবী মানবী মধুমাখা নবী আমার বলেছিলেন, মক্কার মানুষ হলো আমার গায়ের জামা, আর মদিনার মানুষ হলো আমার গায়ের গেঞ্জি। একবার জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? মদিনাবাসীরা তোমরা শুনে নাও, জেনে নাও, তোমরা হলো আমার গায়ের গেঞ্জি। গায়ে গেঞ্জিটা লেগে থাকে, ওই মদিনার মানুষরা আমার গায়ের সঙ্গে লেগে থাকে। একটু জোরে সরে বলা যায় না সুবহানাল্লাহ? নবী আমার মদিনা শরীফে চলে গেলেন, দুজন বাচ্চা আল্লাহ নবীকে বলেছিল, হুজুর আপনার বাড়ি কোথায়? আমরা 5 জায়গা যাই আলেম ওলামারা, বাচ্চারা অনেক সময় আমাদের জিজ্ঞেস করে তোমাদের বাড়ি কোথায়, জিজ্ঞেস করে না? দয়া নবী মানবী মধুমাখা নবী আমার এই 2 জন বাচ্চাকে বলেছিল, আমার বাড়িটা হলো মক্কা শরীফ হলো আমার বাড়ি। একবার জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ নবীকে আমার বাচ্চা দুটো প্রশ্ন করেছিল, হুজুর মাজার মুআজ্জাফা, যে হুজুর আপনার বাড়ি তো মদিনা, মক্কায় তো আপনার বাড়ি, আপনি মদিনায় কি জন্য এসেছেন? আল্লাহ নবী বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে ওই বাচ্চা দুটোর সামনে বলেছিল, এই বাচ্চারা আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা এসেছি, মক্কার মানুষেরা আমাকে মেরেছে, মক্কার মানুষরা আমাকে অত্যাচার করেছে, আর তোমরা মদিনার মানুষ, তোমরা আমাকে আশ্রয় দিয়েছো। একটু জোরে সরে বলুন না সুবহানাল্লাহ? ওই বাচ্চা দুটো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী গো, আমার নবী গো, একবার আপনি বলুন বলুন বলুন, মক্কার জমিনে আপনার যারা অত্যাচার করেছিল, সবচেয়ে বেশি অত্যাচার কে করেছিল? সবচেয়ে বেশি আপনাকে কে মেরেছে? কে মেরেছে? সবচেয়ে বেশি কি অত্যাচার করেছে? বাচ্চা দুটো যখন বললেন, আল্লাহ নবী বলেছিল, সবচেয়ে বেশি অত্যাচার করেছে আমার আবু জেহেল। আবু জেহেল আমার বেশি অত্যাচার করেছে। ওই দুটো এতিম বাচ্চা, আব্বা হারা বাচ্চা আল্লাহ নবীর সামনে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী গো, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে দুঃখ নেবেন না, মিস্টার আবু জেহেল আপনার মেরেছে, আবু জেহেল আপনার মেরেছে। আমরা দুবাই প্রতিজ্ঞা করলাম, আমরা যখন আবু জেহেলকে সামনে পাবো, আমরা দুভাই মিলে আবু জেহেলকে মারবো। একবার জোরে সরে বলুন না সুবহানাল্লাহ? আবু জেহেলের যখন সামনে পাবো, আমরা দুভাই মিলে আবু জেহেলকে মারবো। আল্লাহ নবী কথাগুলো শুনছেন, কথাগুলো মাথায় হাত করে রাসূলুল্লাহ শুনছেন। মদিনার বাচ্চারা, আমি রাসূলুল্লাহ আমার কত ভালোবাসে, আমি নবী আমার কত মহব্বত করে। দো হিজরি রমজান শরীফের মাস এসেছে। আহা, 2 হিজরিতে বদরের যুদ্ধ হবে, দামামা বেজে দিয়েছে, বদরের প্রান্তে যুদ্ধ হবে। একদিকে 1000 সৈন্য, কাফেরদেরকে 1000 সৈন্য, রাসূলুল্লাহ 313 জন সৈন্য নিয়ে আল্লাহ নবী বদরের প্রান্তে যাবে। আহা, কাফেরদের যে সৈন্যগুলো ছিল সুশিক্ষায় শিক্ষিত, তারা দক্ষ সৈন্য ছিল,
রাসূলুল্লাহর 313 জন সৈন্য রাসূলুল্লাহর আছে। আমি কিতাবে দেখছিলাম মাত্র 8খানা তলোয়ার আর 2টো ঘোড়া, আর কিছু নেই। কিন্তু যুদ্ধ করতে হবে, বদরের প্রান্তে রাসূলুল্লাহকে যেতে হবে। আল্লাহ নবী রমজান শরীফ মাস, রাসূলুল্লাহ রোজা রেখেছেন, সেহরি করেছেন। আল্লাহ নবী আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে কাঁদছেন, আয় রব্বি আল্লাহ, মাত্র 313 জন মুসলমান হয়েছে, আজকে যদি সবাই মারা যায় বদরের প্রান্তে, আল্লাহ বলার আর কেউ থাকবে না, আমি নবী, আমাকে নবী বলার আর কেউ থাকবে না। সাহাবায়ে কেরামরা লুকিয়ে লুকিয়ে ঘরেতে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়েছিল, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, রাসূলকে তারা রাসূল বলে মেনে নিয়েছে। নবী আমার ঝরঝর করে চোখের পানিটা ছেড়ে দিয়ে কাঁদছে, হায় আল্লাহ, আজকে বদরের প্রান্তে যদি হেরে যায় তাহলে মুসলমান বলে কেউ থাকবে না, আল্লাহ বলার মতো কেউ থাকবে না, আমি হাবিব, আমাকে রাসূল বলার মতো কেউ থাকবে না। আমার আল্লাহ বলল, হাবিব আপনি চিন্তা করো না, আপনি ঘাবড়াও না, আমি আল্লাহ বদরের প্রান্তে তোমাদেরকে জয়ী করে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই আওয়াজ আঙ্গা হামাদামায় যায়নি, হামাদামায় যায়নি, এতগুলো লোক কি আওয়াজ, নারে তাকবীর। হামাদামার কাছাকাছি গেছে, কাছাকাছি গেছে বাবা। হ্যাঁ, তো ভাইজান বদরের যুদ্ধ হবে, দামামা বেজে গিয়েছে, একটু খেয়াল করে শুনুন। ওই যে দুজন বলেছিল হুজুর মক্কার জমিনে সবচেয়ে বেশি কষ্ট কে আপনার দেয়, বলেছিল আবু জেহেল আমার কষ্ট দিয়েছে। ওরা দুই ভাই চিন্তা করলো সুযোগ পড়ে গিয়েছে, আবু জেহেলকে মারবো, মাছ আর ওর একটা ভাই, দুজনা মিলে বললো আজ সুযোগ এসেছে, আবু জেহেলকে মারতে হবে, মিস্টার আবু জেহেলকে মারতে হবে, সুযোগ চলে এসে গিয়েছে। ওনারা মক্কাতুল মুআজ্জামা ছেড়ে ওনারা দু ভাই মদিনা শরীফ ছেড়ে ওনারা দু ভাই চলে গেল। কোথায় চলে গেল বাপ, কোথায় চলে গেল? মায়ের কাছে চলে গেল, আমাজানের কাছে চলে গেল। জনম দুঃখিনী মা, পেটে ধরা মা, গর্ভ ভরে না মা, ছোট ছোট বাচ্চাদেরকে বলেছিলেন আয় আমার বাচ্চারা, আয় আমার বাচ্চারা, আমরা শুনেছি, আমি শুনেছি মদিনা শরীফে বদরের প্রান্তে যুদ্ধ হবে। আজকে যদি তোমার আব্বাজান বেঁচে থাকতো, আজ যদি তোমার আব্বাজান বেঁচে থাকতো, তোমার আব্বাজান যদি বদরের প্রান্তে শহীদ হয়ে যেত, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন মা মেয়েকে পাবে না, ভাই ভাইকে পাবে না, বোন বোনকে পাবে না। জনম দুঃখিনী মা, পেটে ধরা মা, গর্ভধারিণী মা বাচ্চাকে পায়ের তলায় দিয়ে বাঁচতে চাবে। ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলার কাছে আমি বলতে পারবো আয় রব্বি আল্লাহ, আয় রব্বি আল্লাহ, আমি হলাম একজন শহীদের স্ত্রী। একটু জোরে সোরে বলা যায় না সুবহানাল্লাহ? মা ঝরঝর করে চোখের পানিটা ছেড়ে দিয়ে কাঁদতে লেগেছেন। কোচি আব্বা তো তোর নাই, আব্বা তো তোর নাই, তাহলে আমি কি করে বলবো শহীদের স্ত্রী? ছোট ছোট দুটো বাচ্চা বুখারী শরীফের মধ্যে এসেছে, একজনের বয়স 10 বছর, একজনের বয়স 8 বছর। ওই বাচ্চা দুটো কাঁদতে কাঁদতে বলেছিল ও মা জননী মা, ও মা জননী মা, তুমি মনে ব্যথা নিও না, তুমি মনে দুঃখ নিও না, একবার তুমি ইজাজত দাও, একবার তুমি অনুমতি দাও, তাহলে আমরা দু ভাই আল্লাহ নবীর দরবারে যাব। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাদের যুদ্ধের অনুমতিটা দিয়ে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মা জোরে বলেছিলেন আয় আমার বাচ্চারা, তোরা ছোট 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 তোর দু বাচ্চা,
একজনের বয়স মাত্র 10 বছর বয়স, একজনের বয়স মাত্র 8 বছর বয়স। দয়ার নবী, মায়ার নবী, মাহারা বাফারা এতিম নবী আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, তোদের হয়তো যুদ্ধের অনুমতি দেবে না, তোদের যুদ্ধের ইজাজত দেবে না, দেবে না। ও জামালপুরের মায়েরা, বোনেরা, বেটিরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বীগণেরা, একবার চিন্তা করবেন না, একবার কি ভাববেন না, আমি আপনি যখন বাড়িতে যাব, আমি আপনি যখন চলে যাব, এই ওয়াজটা করে নিয়ে যান। আল্লাহ নবী, সাহাবায়ে কেরামেরা, আমার রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহকে কত ভালোবাসতেন, আমার নবীকে কত মহব্বত করতেন। আল্লাহ নবী, সাহাবেরা আমার রাসূলুল্লাহ যেমন ভাবে খেতেন, আল্লাহ নবী সাহাবেরা তেমন ভাবে খেতেন। আল্লাহ নবী যেমন ভাবে চলাফেরা করতেন, আল্লাহ নবী সাহাবেরা তেমন ভাবে চলাফেরা করতেন। আল্লাহ নবী যেমন ভাবে নামাজ কালাম পড়তেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা তেমন ভাবে নামাজ কালাম পড়তেন। আমার রাসূলুল্লাহর নাক নকশা, রাসূলুল্লাহর চেহারা যখন সাহাবীরা দেখতেন, সাহাবীদের দিলটা খুশ হয়ে যেত, সাহাবীদের দিলটা খুশ হয়ে যেত। আল্লাহ নবীর দরবারে যখন সাহাবীরা আসতেন এবং রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবী গো, আমরা যখন আপনাকে দেখি আমাদের কোনো ক্ষুধা লাগে না। আল্লাহ নবীর দুই নয়নের দুই তারা, ইমাম হাসান, ইমাম হোসেন বলেছিল, মা জননী, মা, ও মা জননী, মা, আমাদের দুই ভাইকে খেতে দাও, খেতে দাও মা, আমরা বড় ক্ষুধার্ত, আমরা বড় ক্ষুধার্ত, আমাদের খেতে দাও। ওই সময় ফাতেমা বলেছিল, ওরে হাসান, ওরে হুসাইন, আমাদের উনানে কোনো হাঁড়ি চড়ে না, আমাদের রান্না বান্না হয়নি, তোর আব্বাজান আলীর কাজ হয় না। আল্লাহ নবীর দুই নয়নের দুই তারা ইমাম হাসান হোসেন বলেছিল, মা জননী, মা, একবার আমার নানার কাছে যেতে দাও, একবার আমার নানার কাছে যেতে যাও, আমরা যখন আমার নানার চাঁদ মুখখানা দেখি আমাদের কোনো ক্ষুধা লাগে না। একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ও ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, তানজিল যেটা জিবরিল আমিন মারফত নাজিল হয়, হুদা পথ প্রদর্শক, রুহু আত্মা, জেকের আল্লাহকে স্মরণ করা, ডাকা। তো ভাইজান, যে কোরআন শরীফ নাজিল হয়েছে আমার রাসূলুল্লাহর উপরে, পৃথিবীর জমিনে আসমানি গ্রন্থ হলো 4টে। কোরআন আমার রাসূলুল্লাহর প্রতি নাজিল হয়েছে। সালামের প্রতি নাজিল হয়েছে। আগেকার দিনে কোরআন পড়তে গেলে বেঈমান কাফেররা মারত, এখন তো কোরআন পড়লে মারে না, আগেকার দিনে কোরআন পড়লে মারত। তো ভাইজান, সূরা রহমান নাজিল হয়েছে। আল্লাহ নবীর সাহাবী গোলাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার তেলাওয়াত, জানার সুর মধুর মতো ছিল, সুরটা ছিল মধুর মতো। সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর দরবারে যে বলল, হুজুর, সূরা রহমান নাজিল হয়েছে, আমি এটা খানার কাবার চাতওয়ালে যে আমি এটাকে তেলাওয়াত করব, দেহিনী ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিন, আপনি ইজাজত দিন, এটাকে আমি তেলাওয়াত করতে চাই।
আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু